আয়াত ১৯ ওয়াকসিদ ফি মাশিইকা ওয়াগদুদ মিন সৌতিকা ইন্না আনকারুল আসওয়াতি লাসাউতুল হামির। অনুবাদ: আর তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয় সুরের মধ্যে গর্ধবের সুরই সবচেয়ে অপ্রীতিকর। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ দৌড়ধাপ সহ চলো না, যা সভ্যতার এবং শালীনতার পরিপন্থী। এভাবে চলার ফলে নিজেরও দুর্ঘটনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে বা অপরের দুর্ঘটনার কারণও হতে পারে। আবার উত্তাগিক মন্থর গতিতেও চলো না, যা সেসব গর্বস্ফীত আত্মভিমানীদের অভ্যাস, যারা অন্যান্য মানুষের চাইতে নিজের অসার কৌলিন্য ও শ্রেষ্ঠত্ব দেখাতে চায়, অথবা সেসব স্ত্রীলোকদের অভ্যাস, যারা অত্যাধিক লজ্জা সংকোচের দরুন দ্রুত গতিতে বিচরণ করে না, অথবা অক্ষম ব্যাধিগ্রস্তাদের অভ্যাস। প্রথমটি তো হারাম, দ্বিতীয়টি যদি নারী জাতির অনুসরণে করা হয় তাও নাজায়েজ। আর যদি এ উদ্দেশ্য না থাকে তবে পুরুষের পক্ষে এটা একটা কলঙ্ক। তৃতীয় অবস্থায় আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন, সুস্থ থাকা সত্ত্বেও রোগগ্রস্তাদের রূপ ধারণ করা। ইবনে কাসির, কুরতুবী। ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তোমাদের স্বর ক্ষীণ করো, যার অর্থ স্বর প্রয়োজনাতিরিক্ত উচ্চ করো না। ইবনে কাসির, কুরতুবী। ৩ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে গাধার চিৎকারী অত্যন্ত বিকট ও শ্রুতিকটু। কুরতুবী। ফাতহুল কাদির,